হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম বায়না করতেন। একবার হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন তুমি তো জাহান্নাম তৈরি করেছো, আর তুমি তো বলেছো ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন জাহান্নামকে ডাক দিয়ে বলবো, হাল মিন মাজিদ, এ জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে, রব্বুল আলামিন আর কেউ কি বাকি আছে নাকি? আমার ভিতরে দেওয়ার মতো তোমার অবাধ্য বান্দা আর কেউ বাকি আছে নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তুমি তো জাহান্নাম তৈরি করেছো, কাউকে না কাউকে তো জাহান্নামে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি অবশ্যই জাহান্নামে দেব, অধিকাংশ মানুষ আমি জাহান্নামে দেব। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তুমি না বান্দা নিজে তৈরি করেছো, নিজের হাত দিয়ে বান্দা বানিয়েছো, তা এই বান্দা যখন জাহান্নামের আগুনে পড়বে তখন কি তোমার কষ্ট লাগবে না? কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দাউ দাউ করা আগুনের ভিতরে জ্বলতে থাকবে, তখন তুমি রব হয়ে তোমার কি খারাপ লাগবে না? তোমার কি কষ্ট লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আমি তোমার এই উত্তর সরাসরি দিতে পারি, কিন্তু আমি তোমার উত্তর সরাসরি দেব না। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি ধ্যান গ্রহণ করো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম একটা প্রশ্ন, আর তুমি আমাকে কৃষি কাজ করতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই ধ্যান গ্রহণের মাধ্যমে তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। উনি ধান রোপণ করলেন, ধান রোপণ করার পরে ধান কাটলেন, কাটার পরে ধান মড়াই করলেন, ধান মলার পরে হযরত মুসা আলাইহিস সালাম ধানগুলো ঘরে তুললেন, আর যেগুলো আবর্জনা ছিটে পাটনা যেগুলো বলি আমরা, ওইগুলো মুসা আলাইহিস সালাম আগুন দিয়ে পুড়াই দিলেন। বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এবার আমার প্রশ্নের উত্তর দাও। ধান তো তুমি কষ্ট করে লাগিয়েছো, কিন্তু এটা আগুন দিয়ে পুড়াই দিলে তার কারণটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার যেগুলো দরকার সেগুলো আমি ঘরে তুলেছি, আর ওইগুলো আমার প্রয়োজন হচ্ছে না, বরং পুড়ে গেলে আমার জায়গা পরিষ্কার হচ্ছে, আমার আরো ভালো লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি আমার কাছে প্রশ্ন করেছিলে, মনে আছে কিনা? জাহান্নামের ভিতরে যখন আমার অবাধ্য বান্দারা যাবে, তখন তোমার যেমন ওই জায়গাটা পরিষ্কার হচ্ছে, তোমার যেমন একটু ভালো ভালো লাগতেছে, তখন আমারও ওই রকম অবস্থা হবে। কারণ আমার যাদেরকে দরকার তাদেরকে আমি তোমার মতো করে তুলেছি, অর্থাৎ তাদেরকে আমি জান্নাতে দিয়েছি। আর যারা অবাধ্য, যারা ছিটে পাটনা, তাদেরকে তুমি যেমন পুড়িয়ে দিলে, আমিও তাদেরকে ওইভাবে জাহান্নামে দিয়ে পুড়াই দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হলে আপনি মনে করবেন না যে আল্লাহ আমাদের জান্নাত না দিয়ে যাবে কই, এরকম মনে করার কোনো দরকার নেই। কারণ আপনি ছাড়া আল্লাহর অসংখ্য বান্দা আছে, আছে না? এজন্য আপনি ইবাদত করবেন আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। বান্দারা তোমরা মনে করো না যে তোমরা আমার অবাধ্য হয়েছো, আর আমি তোমাদের জিবুজুর করব, আমি তোমাদেরকে তেলাবো, তেল মাখাবো, এরকম তোমরা মনে করো না। তোমরা ছাড়া আমার অসংখ্য বান্দা আছে, আর তোমাদের প্রতি আমি মুখাপেক্ষী না। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের কি প্রয়োজন হয় না? আমাদেরকে আল্লাহকে আমাদের প্রয়োজন, তাই না? আল্লাহ পাক আমাদের ছাড়া তিনি সব কিছু করতে পারেন, কিন্তু আমরা আল্লাহ পাককে ছাড়া একটা পাও বাড়াতে পারি না। আল্লাহ পাক যদি রহমত না করেন, একটা পা সামনে ফেলানোর ক্ষমতা আপনার নেই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
যে ব্যক্তির সামর্থ্য আছে আমার ঘর পর্যন্ত আসার, সে যেন এসে হজ করে। আমাদের সমাজে অনেক মানুষের সামর্থ্য আছে, বহু মানুষ আছে টাকায় ছাতা পড়ে যায় কিন্তু হজ করতে যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি